ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর সে কোন ধরনের কেরিয়ার বেছে নেবে বা কোন ধরনের পড়াশুনো, কোন ধরনের লাইনে গেলে পরে সে সঠিক সাফল্য অর্জন করতে পারবে, সেই পথটা বুঝে উঠতে পারে না, তারা আজকে আমার এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবে। আমার আজকের এই ভিডিওর মূল বিষয় হলো প্রত্যেকের তার কেরিয়ারটাকে সঠিক চুজ করা। তো এই জন্য নতুন একটি গভর্নমেন্টের পোর্টাল খুলে গেছে। সেই পোর্টালটি হলো কেরিয়ার গাইডেন্স পোর্টাল। এই পোর্টালটিতে প্রথমে আপনাদেরকে যেতে হবে। তারপর এখানে যে প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটির মধ্যে একটা ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে সেই কেরিয়ারের গাইডেন্স যে পোর্টালের হোম পেজটা আছে সেটা খুলে যাবে। এখানে 3টি ভাষার অপশন আছে, বাংলা, ইংলিশ, হিন্দি। যে কোনো একটি ভাষা চুজ করে নিতে হবে। আমি বাংলা ভাষায় চুজ করছি, বাংলা ভাষাতে ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী আরেকটি পেজ খুলবে, যেখানে বলা আছে, এখানে প্রায় 500 রকমের কেরিয়ার এখানটা দেওয়া আছে। সেই কেরিয়ারগুলো কীভাবে করে তোমাদেরকে ভবিষ্যৎ পথে নিয়ে যাবে একটা সুন্দর জীবনের লক্ষ্যে, সেটা এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এই পেজটির যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই, এখানে কতগুলো অপশন থাকবে, যেমন সকল কেরিয়ার কার্ড, তারপরে আপনার আগ্রহের উপর ভিত্তি করে কেরিয়ার, এবং রিয়াজেক পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ আমরা এই কাজগুলো করে বা যে কোনো এখান থেকে বিভিন্ন একটা অপশন থেকে আমরা আমাদের কেরিয়ারগুলো কোনটা সঠিক হতে পারে বুঝে নিতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের কোন কেরিয়ারটা এইচএস পরীক্ষার পরে সঠিক হবে গ্রহণ করা যদি বুঝে উঠতে না পারি, তো সবার প্রথম আমাদের একটা পার্সোনালিটি টেস্ট দিতে হবে, যেটা রিয়াজেক পার্সোনালিটি টেস্ট। এই অপশানটিতে ক্লিক করলেই পরবর্তীতে আমাদের সামনে আরেকটি পেজ খুলবে, যেখানটা আমার কাছে কিছু তথ্য চাইবে। যেমন এখানে একটা তথ্য চাইছে, এখানে প্রথমে একটা নাম চাইছে, আমি আমার নাম এখানটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে জেন্ডার চাচ্ছে, সেই জেন্ডার চুজ করে দিচ্ছি। এরপর কোন ক্লাস আমি পাস করে আছি, সাপোজ আমি এনে 12 পাস করাটাই দিচ্ছি। দিয়ে নিয়ে এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই এখানটা একটা লিস্ট খুলবে, যেখানে এরকম টোটাল 6টা পেজ থাকবে। তার মধ্যে এখানে অনেকগুলো আমাকে প্রশ্ন করবে। এই প্রশ্নগুলো যদি বুঝতে না পারি ইংরেজিতে, তাহলে ঠিক এই উপরে একটা অপশন আছে ভাষার জন্য, এখান থেকে আমি ভাষাটাকে চেঞ্জ করে নিতে পারি। ভাষাটাকে চেঞ্জ করলে দেখব যে আমার এখান থেকে কোন কোন জিনিসগুলো পছন্দ। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে থেকে আমাকে কমসে কম 20টি বিকল্পকে পছন্দ করতে হবে। তো আমি ইচ্ছে মতো এখান থেকে যে কোনো 20টি পছন্দ করে নিচ্ছি। যার যেটা সঠিক হবে, যেটা যেটা ইন্টারেস্ট আছে, সেই অনুযায়ী তোমাদেরকে সেটা পছন্দ মতন চুজ করে নিতে হবে। আমি আমার পছন্দ মতো একটা কিছু চুজ করে নিচ্ছি। এটা আমি একটা ডেমো হিসাবেই করছি, তাই এখানটা আমি সঠিকভাবে সব কিছু দেখে দেখে করছি না। তোমরা সঠিকভাবে নিজেদের পছন্দ মতো কমসে কম 20টা অপশান এখান থেকে চুজ করে নেবে। নেওয়ার পর এখান থেকে এই পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার যে রেজাল্ট, সেই রেজাল্টটার জন্য চেক করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। আপনার রেজাল্ট দেখুন, অপশানটিতে ক্লিক করলেই পরবর্তীতে আমাদের সামনে আরেকটি পেজ আসবে, যেখানটা আমাদের এই রিয়াজেক টেস্টের পর যে রেজাল্ট হবে, কোন কেরিয়ার বাঁচলে আমাদের ভালো হবে, সেই কেরিয়ারটা এখানে শো করবে। যেমন এখানে দেখাচ্ছে আমার ক্ষেত্রে আমি যেই অপশানগুলো চুজ করেছিলাম সেটার ভিত্তিতে আমার এই 3টা দিকে আমার একটু বেশি আগ্রহ আছে, আমার ওই অপশানগুলোর উপর বেস করে। একটা সামাজিক, একটা শৈল্পিক, আর একটা হলো উদ্যোগী। তো এগুলো ছাড়াও আমার আরও কিছু যদি ইন্টারেস্ট থাকে, সেটাকে আমরা যদি দেখতে চাই, একটু আমাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে পরে দেখব এখানে আমার যে পছন্দ অপছন্দ সেই লিস্টটা দেওয়া আছে, সেটাকে আমরা চাইলে ডাউনলোড করেও নিয়ে নিতে পারি। তার ঠিক নিচে চলে গেলে পরে দেখাবে যে আমি যে তথ্যগুলো দিলাম কিছুক্ষণ আগে, তার উপর বেস করে আমার এই সব কেরিয়ারগুলোতে যাওয়াটা বেটার। তো আমি যেগুলোই দিয়েছি সেটার জন্য সিস্টেম বুঝে গেছে যে আমি ডিজাইনিং কেরিয়ারে যদি যাই বেশি ভালো হবে, বা ফাইন আর্টসে, বা জেনারেলে, বা সরকারি, বা অতিথি পরিচর্যা, এগুলো এই সমস্ত বিষয়গুলোতে। তো এবার এই পরিষেবাগুলোর উপর আমি তো কেরিয়ারটা দেখে নিলাম। এবার পরবর্তীতে এই কেরিয়ার যে কোনো একটা চুজ করার পর সেটাতে আমি কীভাবে করে এগিয়ে যাব, কীভাবে করে পড়াশুনো করব, কোথায় পড়াশুনো করব, সেই সমস্ত বিষয়গুলো যদি দেখতে হয়, আমাকে তাহলে পুনরায় আবার আমার হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে চলে আসলে আমরা এখানে যে অপশানগুলো দেখছিলাম, এখান থেকে এই প্রথম যে অপশানটা
সকল কেরিয়ার কার্ড এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করলেই আমার সামনে পরবর্তীতে যে কেরিয়ারগুলো সাধারণত হয় সেই কেরিয়ারগুলোর লিস্ট খুলে যাবে, যেখানে প্রথমে আছে অতিথি পরিচয় ও পর্যটন, আইনি, ইঞ্জিনিয়ারিং, এটি, ক্রীড়া, গণমাধ্যম, জেনারেল, ডিজাইন, প্রতিরক্ষা, এরপর ফাইন আর্টস, ফিশারি, বিএসএফ, তারপরে বিজ্ঞান, বৃত্তিমূলক, ভাষা, ম্যানেজমেন্ট, লজিস্টিক্যাল, শিক্ষা, সমাজবিজ্ঞান, সরকার, স্বাস্থ্য ও সুস্থতা। এবার আপনার এখান থেকে যেই কেরিয়ারটা পছন্দ, আমি সাপোজ শিক্ষার দিকের কোনো কেরিয়ার দেখতে চাই, তাহলে আমি এখান থেকে শিক্ষা চুজ করব। এই শিক্ষাতে ক্লিক করলে দেখাবে যে শিক্ষার ওপর কী কী চাকরিগুলো হতে পারে। তো এখানে সবগুলো লিস্ট এখানে আছে, আপনারা এখান থেকে পরপর দেখে নিতে পারেন প্রত্যেকটা কী কী আপনাদের এই পছন্দ হয়। যেমন স্কুল শিক্ষক হতে পারে, বা উপরের থেকে আরেকটা হতে পারে সহকারী শিক্ষক হতে পারে। এছাড়া আপনার অন্য কোনো যদি প্রফেশন পছন্দ হয় শিক্ষকের এই শিক্ষার দিক থেকে, তাহলে সেটাকে আপনি চুজ করতে পারেন। আমি এখান থেকে দেখে নিচ্ছি যে সহকারী শিক্ষক হতে গেলে কী প্রয়োজন। এই সহকারী শিক্ষক যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখাবে পরবর্তীতে যে সহকারী শিক্ষক হতে গেলে পরে আমার কী কী দরকার আছে। প্রথমেই বলা আছে ব্যক্তিগত দক্ষতা, কী কী ব্যক্তিগত দক্ষতা আমার নিজের থেকে আগে থেকেই থাকতে হবে। ব্যক্তিগত দক্ষতাগুলো হয়ে গেলে দেখা হয়ে গেলে তারপরে দেখতে হবে যে কীভাবে করে এটার জন্য মিনিমাম যে আমার যোগ্যতা প্রয়োজন সেটা কী কী থাকা দরকার। অবশ্যই আমাকে 10+2 পাস হতে হবে, গ্র্যাজুয়েশন করতে হবে, এরকম সমস্ত ডিগ্রিগুলো বলা আছে, কী কী ডিগ্রি আমার দরকার আছে। এরপর এবার এই যে ডিগ্রিগুলো যে দরকার আমার, সেই ডিগ্রিগুলো আমি কোথার থেকে পাবো, এই জন্য চেক করতে হবে এখানে তুমি কোথায় পড়াশুনো করবে। অর্থাৎ সেই ডিগ্রিগুলো পাওয়ার জন্য আমাকে কোথায় কোথায় পড়াশুনো করতে হবে সেখানের সেই লিস্টগুলো, সরকারি প্রতিষ্ঠান হলে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান হলে বেসরকারি প্রতিষ্ঠানের লিস্টগুলো এখানে আছে, সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর নামগুলো আছে। এরপর সেই যে আমি কোর্সগুলো করবো, সেই কোর্সগুলো করতে আমার কত টাকা আনুমানিক খরচ হতে পারে, সেই আনুমানিক খরচের পরিমাণটাও এখানে দেওয়া আছে। এবার সেই খরচের টাকাটা যদি আমি জোগাড় করতে না পারি, সেই ক্ষেত্রে যদি আমার কোনো স্কলারশিপের প্রয়োজন হয় বা লোনের প্রয়োজন হয়, সেটা এখান থেকে দেখে নিতে পারি। আমরা যদি কোনো স্কলারশিপের দরকার পড়ে তো কী কী স্কলারশিপ আমরা অ্যাপ্লাই করতে পারবো, যদি কোনো লোনের দরকার পড়ে তাহলে আমরা কোন লোন পাবো, কোথায় লোন অ্যাপ্রুভ হবে, কোথার থেকে লোনগুলো অ্যাপ্লাই করতে হবে, সমস্ত বিষয় আছে। এবার স্কলারশিপ নিলাম বা লোন নিয়ে আমি পড়াশুনো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি আমাকে এবার কাজগুলো কোথায় পাবো, আমার সব কিছু কাজ হয়ে গেছে, সব পড়াশুনো শেষ। এবার আমাকে যদি কাজ করতে হয়, কাজ করার স্থান কোথায় কোথায় হবে সেটা এখানে লেখা আছে। এবার কাজ করার পর এবার তো একটা বেতনের ব্যাপার আছে, কত টাকা আমি বেতন পেতে পারি, সেই বেতনের পরিমাণটাও এখানে দেওয়া আছে, পার মান্থ আমি কত কত টাকা বেতন পেতে পারি। এইভাবে করে আমরা যে কোনো একটা করে টপিক ধরে ধরে আমি এখান থেকে দেখে নিতে পারি যে আমার কোন কোর্স বা কোন পেশাতে ঢুকলে পরে কেমন করে সেই পেশাটার জন্য আমাকে ফাইনালি একদম এলিজিবল হয়ে যেতে পারবো, এবং সেই এলিজিবল হতে গেলে আমাকে কোথায় কোথায় পড়াশুনো করতে হবে, সমস্ত বিষয়গুলো আমি এখান থেকে দেখে নিতে পারবো। যার জন্যই এই পোর্টালটা আমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য, যারা এই মুহূর্তে মাধ্যমিক বা এইচএস পাস করেছে, তাদের প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ এই পোর্টালটাতে অংশগ্রহণ করা এবং পোর্টালটিতে দেখে নেওয়া যে তার পছন্দ অনুযায়ী তার যে সমস্ত যেগুলো তার খুব ভালো লাগে এবং যে সমস্ত বিষয়ে তার ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট অনুযায়ী তাকে কোন কোর্সে গেলে পরে সে বেশি ভালো রেজাল্ট করতে পারবে, বেশি ভালো কাজ করতে পারবে, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য এই পোর্টালটি তাদের খুবই কাজে লাগবে। আশা করি আমার এই ভিডিওটার থেকে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। এবার বাকিটা তোমাদের, তোমরা এই পোর্টালটিতে যাও, গিয়ে সমস্ত বিষয়গুলোকে ভালো করে দেখে নাও। এবং এটার মধ্যে আরও বিষয়ও আছে যে তোমাদের যদি কোনো স্কলারশিপের প্রয়োজন হয়, সে রাজ্য স্কলারশিপ কী হতে পারে, বেসরকারি স্কলারশিপ কী হতে পারে, কেন্দ্রীয় স্কলারশিপ কী হতে পারে, সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। যদি রাজ্য সরকারি স্কলারশিপ দেখতে হয়, রাজ্য সরকারে ক্লিক করার পর আমাকে আমার নিজের স্টেট অর্থাৎ নিজের রাজ্যটাকে চুজ করে নিতে হবে। সেই রাজ্যের আন্ডারে কী কী স্কলারশিপ আছে সেই স্কলারশিপের সমস্ত লিস্ট পাবে। সেই স্কলারশিপের জন্য আপনাকে কোন ধরনের এলিজিবিলিটি হতে হবে, কি দরকার আছে, সমস্ত কিছু এই পোর্টালটার মধ্যে তোমরা খুব সহজে পেয়ে যাবে। যার জন্য এই ওয়েবসাইটটা, এই পোর্টালটা তোমাদের খুব খুব কাজে লাগবে সমস্ত স্টুডেন্টদের জন্য এবং সমস্ত অভিভাবকদের জন্য, যারা তার বাচ্চার ভবিষ্যৎকে সুরক্ষিত একটি সুন্দর একটি সাফল্যময় একটা জীবন দিতে চান। তারা এই পোর্টালটিতে অবশ্যই যাবেন এবং এখান থেকে সমস্ত কেরিয়ারগুলো কেমনভাবে কাজ করতে হয় সমস্ত বিষয়গুলোকে খুঁটিনাটি করে দেখে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।